মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে প্রতি বছর দেশটির বিপুল সংখ্যক কর্মজীবী মানুষ তাদের কর্মস্থলে মারা যান। বিস্ময়ের ব্যাপার হচ্ছে এসব মানুষের গড় বয়স 40 বছর এবং তাদের বেশিরভাগ মারা গেছেন হার্ট অ্যাটাক বা ব্রেইন স্ট্রোক করে। পোস্টমর্টেম রিপোর্টে চিকিৎসকরা এসব মৃত্যুর যেসব কারণ লিখেছেন সেসবকে একটি বাক্যে নিয়ে আসলে বলা যায় অফিসে কাজের চাপ এবং স্ট্রেসের কারণে তারা স্ট্রোক করেছেন। জাপানেও অফিসে কাজের চাপে প্রতি বছর প্রচুর মানুষ মারা যান এবং কাজের চাপ সহ্য করতে না পেরে অনেকে আত্মহত্যা করেন। জাপানের শ্রম মন্ত্রণালয় বলেছে দেশটিতে 2015 সালে অফিসের কাজের চাপে 2310 ব্যক্তির মৃত্যু হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো অবশ্য বলছে জাপানে প্রতি বছর গড়ে 10,000 মানুষ অফিসের কাজের চাপ ও স্ট্রেসের কারণে মৃত্যুবরণ করেন। পরিসংখ্যানটিকে ভয়াবহ বললেও ভুল হবে। যেসব কারণে এসব পেশাজীবী অকালে প্রাণ হারিয়েছেন তাকে পেশাগত ক্লান্তি বা পেশাগত বিষণ্ণতা কিংবা অবসাদও বলা যায়। পেশাগত জীবনে ব্যর্থতা, অফিসে কাজের ক্ষেত্রে বসের নির্ধারিত টার্গেট পূরণ করতে না পারা এবং দীর্ঘ সময় ধরে অফিসে অবস্থান করা সহ এ ধরনের আরও নানা কারণে কর্মজীবী মানুষেরা এই ক্লান্তি বা বিষণ্ণতায় আক্রান্ত হন। কিন্তু দুঃখজনকভাবে কোনো দেশেই স্বাস্থ্য বিভাগ পেশাগত ক্লান্তি বা পেশাগত বিষণ্ণতাকে এখন পর্যন্ত কোনো রোগের মধ্যেই গণ্য করেনি। অথচ এই অবস্থা একজন মানুষের দেহে যে মারাত্মক ক্ষতিকর অবস্থার তৈরি করে সেটা তার জন্য ক্যান্সারের চেয়েও বিপজ্জনক হতে পারে। আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু লক্ষণ তুলে ধরার চেষ্টা করব যেটা দেখে আপনি বুঝতে পারবেন আপনিও হয়তো আপনার অজান্তে পেশাগত বিষণ্ণতা বা ক্লান্তিতে ভুগছেন কিংবা এরকম কোনো অবস্থার মধ্যে পড়তে যাচ্ছেন। সেই সঙ্গে আমরা এমন কিছু উপায় সম্পর্কে কথা বলবো যার মাধ্যমে আপনি এই অবস্থা থেকে মুক্তি পেতে পারেন। আর সবশেষে আপনি নিজের প্রাণ বাঁচানোর জন্য বর্তমান পেশায় বহাল থাকবেন নাকি পেশা পরিবর্তন করবেন সে সিদ্ধান্তটি আমরা আপনার উপরই ছেড়ে দেব। এবারে চলুন এই জটিলতার কিছু লক্ষণ সম্পর্কে জানা যাক। প্রথম লক্ষণ, অফিসে যেতে ইচ্ছা করে না। অফিসে যেতে ইচ্ছা না করাটা পেশাগত বিষণ্ণতার কারণ হতে পারে। নিজের পেশার ভবিষ্যৎ নিয়ে হতাশার কারণে এমনটি হতে পারে। এরকম অবস্থায় পড়লে কোনোভাবে অফিসে পৌঁছানোর পর আবার কাজ করতে মন চায় না। এরকম অবস্থায় বাধ্য হয়ে কাজ করা শুরু করলে সহকর্মী ও ক্লায়েন্টদের সঙ্গে দুর্ব্যবহার স্বাভাবিক বিষয়ে পরিণত হয়। অনেক সময় বসের সঙ্গে কথা বলতে গেলেও মেজাজ ঠিক রাখা কঠিন হয়ে পড়ে। দ্বিতীয় লক্ষণ, খাবার গ্রহণে অনিয়ম বা খেতে অনীহা। কোনো পেশাজীবী এরকম অবস্থায় পড়লে তার খাবার খাওয়ার চাহিদা কমে যায় এবং খাবারের টাইম টেবিলও ঠিক থাকে না। দেখা যায় অফিসে বিশেষ কোনো ইভেন্টের প্রস্তুতি নিতে গিয়ে টানা 1 মাস ধরে অতিরিক্ত সময় অফিসে থাকতে হয় এবং অনেক রাত করে বাসায় ফিরতে হয়। কিন্তু মানুষের শরীর এত সময় একটানা কাজ করার ধকল নিতে অভ্যস্ত নয়। এরকম অবস্থায় আপনি হয়তো সকালের নাস্তাটি গালে মুখে করে কোনো মতে বাসা থেকে বের হতে পেরেছেন, কিন্তু লাঞ্চ খাওয়ার সময় করতে করতে সন্ধ্যা হয়ে গেছে বা কোনোদিন লাঞ্চ খাওয়ার সুযোগই পাননি, আর রাতের খাবার খেয়েছেন রাত 12টার পরে বাসায় ফিরে। অথচ পেশাগত কাজের চাপ বেশি থাকার কারণে এরকম অবস্থায় আপনার খাবার খাওয়া উচিত ছিল একবেলা বেশি এবং নিরিবিলি পরিবেশে, কিন্তু আপনি একবেলা খাবারও স্ট্রেস ছাড়া খেতে পারছেন না। আপনার বয়স কম বলে শরীরের উপর দিয়ে যে চাপটি যাচ্ছে সেটি হয়তো টের পাচ্ছেন না, কিন্তু যে ক্ষতি হয়ে যাচ্ছে তা অপূরণীয়। তৃতীয় লক্ষণ, ঘুমের ঘাটতি এবং এর সঙ্গে সরাসরি পেশাগত ক্লান্তির সম্পর্ক। আপনি 2 ধরনের ঘুমের ঘাটতিতে ভুগতে পারেন। একটি হচ্ছে অফিসের কোনো কাজের স্ট্রেসের কারণে আপনি বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছেন কিন্তু সারা রাত ঘুম আসছে না এবং এভাবে রাতের পর রাত চলে যাচ্ছে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে অফিসের কাজের ক্লান্তি নিয়ে বিছানায় শোয়ার সঙ্গে সঙ্গে ঘুম আসছে ঠিকই, কিন্তু আপনি ঘুমের যথেষ্ট সময় পাচ্ছেন না। অফিস থেকে দেরিতে বাসায় আসার কারণে আপনি অনেক রাতে বিছানায় যাচ্ছেন এবং খুব ভোরে ঘুম থেকে উঠে ঘুম চোখে নিয়েই আবার অফিসে দৌড়াতে হচ্ছে। আপনি যদি স্থায়ীভাবে এই সমস্যায় ভুগতে থাকেন তাহলে আপনাকে অবশ্যই বর্তমান পেশা বজায় রেখেই এই অবস্থার পরিবর্তন ঘটাতে হবে, আর তা না হলে অবশ্যই পেশা পরিবর্তন করতে হবে। দেখুন, ঘুমের ঘাটতি একটি সাধারণ কোনো সমস্যা নয়। ঘুমের ঘাটতি আপনার মস্তিষ্কে নানা ধরনের জটিলতা তৈরি করতে পারে। এর ফলে আপনার মানসিক সমস্যা দেখা দিতে পারে, যার প্রভাব পড়ে আপনার আচরণে। আপনার মেজাজ খিটখিটে হয়ে যায়, যেটি আপনি অফিসের লোকজনের সঙ্গে দেখাতে না পারলেও পরিবারের সদস্যদের সঙ্গে ঠিকই বাজে আচরণ করেন।
ঘুমের ঘাটতি দীর্ঘদিন ধরে চললে হার্ট অ্যাটাকের আশঙ্কা বেড়ে যায়। তাই আপনি অগ্রপশ্চাৎ ভাবুন, অফিসের কাজ নিয়ে বসের সঙ্গে কথা বলুন এবং দৈনিক অন্তত 7 ঘন্টা ঘুমের পরিবেশ তৈরি করুন। তা না পারলে চাকরিটা ছেড়ে দিন। আরে ভাই, টাকা তো জীবন বাঁচানোর জন্য দরকার, কিন্তু জীবনটাই যদি চলে যায় তাহলে টাকা দিয়ে কি হবে? চতুর্থ লক্ষণ, অফিসে নিজেকে মূল্যহীন মনে করা। সরকারি অফিস আদালতের চাকুরিজীবীদের ব্যাপারে একথা শোনা যায় যে কাজের প্রতি তাদের খুব একটা আগ্রহ নেই, বরং যেন তেন হাজিরা দিয়ে মাস শেষে বেতন তোলার দিকেই তাদের মনোযোগ বেশি। পক্ষান্তরে এমন কিছু মানুষ আছেন যারা তাদের পেশাকে ভালোবাসেন, কাজের প্রতি তাদের আগ্রহ আছে এবং তারা তাদের অফিস বা সংস্থা কিংবা কোম্পানির সফলতায় ভূমিকা রাখতে চান। তারা তাদের যোগ্যতা ও প্রতিভাকে কাজে লাগিয়ে দেশের অগ্রগতিতে অবদান রাখতে চান। এখানে যদি কাজের প্রতি অনীহা, হতাশা ও ক্লান্তির কথা বলতে হয়, তাহলে প্রথমোক্ত ব্যক্তিদের মধ্যে সেটা বেশি দেখা যাওয়াটাই স্বাভাবিক। কারণ আগ্রহ ও আসক্তিবিহীন যে কোনো কাজ, তা যত ছোটই হোক না কেন, ক্লান্তি আনতে বাধ্য। আপনি যদি প্রথম দলের কেউ হন এবং সরকারি চাকরি করেন কিংবা বেসরকারি চাকরি করলেও দেখতে পান যে আপনি কি করছেন তার প্রতি আপনার বসের কোনো ভ্রুক্ষেপ নেই, অর্থাৎ আপনি অফিসে একজন মূল্যহীন মানুষে পরিণত হয়েছেন, তাহলে এই অবস্থার পরিবর্তন আপনার জন্য একান্ত জরুরি। কারণ আপনি ধীরে ধীরে পেশাগত ক্লান্তি বা অবসাদের দিকে চলে যাচ্ছেন। আপনি বসের সঙ্গে কথা বলুন এবং তাকে জানান যে আপনি কি কি করতে পারেন এবং কোম্পানির উন্নতির জন্য আপনার মাথায় কি কি পরিকল্পনা রয়েছে। তারপরও যদি বসের কাছে আপনি গুরুত্বপূর্ণ মানুষ হতে ব্যর্থ হন, তাহলে আপনাকে প্রাণ বাঁচাতে 2টি কাজের যে কোনো একটি করতে হবে। হয় প্রথমোক্ত ব্যক্তিদের মতো টেনশন ফ্রি হয়ে ড্যাম কেয়ারলি চলতে হবে, বেসরকারি চাকরিতে যার সুযোগ খুব একটা নেই, অথবা আপনাকে এই চাকরিটি ছেড়ে এমন কোথাও যেতে হবে যেখানে আপনার যোগ্যতা ও প্রতিভাকে কাজে লাগাতে পারেন এবং যেখানে আপনাকে কোম্পানি মূল্যায়ন করে। পঞ্চম লক্ষণ, একই কাজের রিপিটেশন পেশাগত ক্লান্তির আরেকটি কারণ। আমরা যেসব কারণে পেশাগত ক্লান্তি বা অবসাদে ভুগি তার অন্যতম হচ্ছে অফিসের কাজে একঘেয়েমি চলে আসা। যেমন ধরুন, আপনি কোনো অফিসের আর্কাইভ বিভাগে কাজ করেন। এখানে একটি বদ্ধ পরিবেশে আপনাকে দীর্ঘ সময় কাটাতে হয় এবং এখানে নিজের সৃজনশীলতা বিকাশের কোনো সুযোগ নেই। এরকম চাকুরিতে নিয়োজিতদের মধ্যে পেশাগত ক্লান্তি বা বিষণ্ণতায় আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রবল। এই অবস্থা থেকে মুক্তির উপায় কি? আপনি যদি দেখেন আপনার সামনে প্রমোশনের সুযোগ আছে বা এই অফিসেরই অন্য কোনো অংশে ট্রান্সফারের সুযোগ রয়েছে, তাহলে সে সুযোগ কাজে লাগান। প্রমোশনের সুযোগ থাকলে সেজন্য আপ্রাণ চেষ্টা করুন। কিন্তু যদি দেখেন আপনি কোনোভাবেই এরকম কোনো সুযোগ পাবেন না এবং চাকরি জীবনের পুরোটাই এভাবে কেটে যাবে, তাহলে একঘেয়েমি কাটানোর জন্য আপনাকে মনোবিজ্ঞানীরা যে পরামর্শটি দেন সেটি হচ্ছে, আপনি অফিসের কাজের পর ছোটখাটো অন্য কোনো কাজে নিজেকে সম্পৃক্ত করুন। 1-2 ঘন্টা সে কাজে জড়িত থাকুন, নিজেকে বিনোদন দেওয়ার জন্য, অর্থ উপার্জনের জন্য নয়। সেখানে অর্থ উপার্জন হলে ভালো কথা, কিন্তু সেটি যেন আপনার টার্গেট না হয়। আপনার টার্গেট থাকবে অফিসের একঘেয়েমি দূর করে পেশাগত ক্লান্তি থেকে নিজেকে মুক্ত রাখা। ষষ্ঠ লক্ষণ, স্ট্রেস আপনাকে ধ্বংস করে দেবে, বিশ্বাস করুন। পেশাগত স্ট্রেস অনেক ধরনের হয়, হয়তো তার সবগুলো আপনার জানা নেই, কিন্তু আপনি জেনে থাকুন বা না থাকুন, এই স্ট্রেস আপনার দেহ ও মনের উপর আস্তে আস্তে বিশাল চাপ তৈরি করে। এই স্ট্রেসগুলো হতে পারে এরকম: অফিসে অনিয়মিত ও অনিয়ন্ত্রিত কাজ, অফিসে কাজের অনেক বড় দায়িত্ব এবং কর্তৃপক্ষের কাছে তার পুঙ্খানুপুঙ্খ জবাবদিহিতা, অফিসে কাজের এমন পরিবেশ যেখানে আপনার কাজের মূল্যায়ন করা হয় না, বরং চাটুকারদের জয় জয়কার, অফিসে এমন কোনো কাজ করতে বাধ্য হওয়া যে কাজটি আপনি ঠিকমতো শিখে উঠতে পারেননি, বসের সঙ্গে নানা বিষয়ে মতপার্থক্য ও টানাপোড়েন। যেমন ধরুন, তিনি আপনাকে এমন একটি কাজ করতে বলেছেন যেটি দেশের আইনে কিংবা নীতি নৈতিকতার দিক দিয়ে অবৈধ। এসব স্ট্রেস আপনার শরীর ও মনের উপর চাপ ফেলে এমন ক্লান্তি তৈরি করে যে অফিসে কাজ করাই আপনার জন্য দুরূহ হয়ে যায়, আর এর চূড়ান্ত পরিণতিতে আপনি পেশাগত ক্লান্তি বা অবসাদের দিকে চলে যেতে পারেন। সপ্তম লক্ষণ, আপনার পেশার ধরন কি? এক ধরনের পেশাগত ক্লান্তি তৈরি হয় কঠিন কোনো কাজের কারণে। যেমন ধরুন, আপনি হাসপাতালে, পুলিশে, ফায়ার ব্রিগেডে কিংবা এ ধরনের এমন কোনো প্রতিষ্ঠানে চাকরি করছেন যেখানে 24 ঘন্টাই ডিউটি পালন করার জন্য প্রস্তুত থাকতে হয়। যদি আপনি এসব কাজ করার জন্য মানসিকভাবে প্রস্তুত না থাকেন, বরং বাধ্য হয়ে এসব পেশায় যোগ দিয়ে থাকেন, তাহলে আপনাকে অতি দ্রুত মারাত্মক বিপদের মধ্যে পড়তে হতে পারে। এই সমস্যার সমাধানের জন্য আমাদের প্রস্তাব হচ্ছে,
আপনি লেখাপড়া করার সময় এমন বিষয় বেছে নিন যার জন্য আপনি মানসিকভাবে প্রস্তুত। যদি আপনি পুলিশে চাকরি করার সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে আপনার 24 ঘন্টার দায়িত্ব পালনের মতো শারীরিক ও মানসিক প্রস্তুতি থাকতে হবে। কারণ আপনি যদি মানসিক প্রস্তুতি ছাড়া কোনো পেশায় ঢুকে পড়েন তাহলে আপনার পেশাগত অবসাদ কয়েক গুণ বেড়ে যাবে এবং আপনার জীবন অনেক বেশি ঝুঁকির মধ্যে পড়বে। যদি ডাক্তার হওয়ার স্বপ্ন বুকে লালন করে থাকেন তাহলে আপনাকে ভেবে দেখতে হবে প্রতিদিন হাসপাতালে অসংখ্য রোগীকে মরে যেতে দেখতে হবে। তা সহ্য করার মতো মানসিক শক্তি আপনার আছে কি? সবশেষে আসুন আমরা আলোচ্য বিষয়গুলো সম্পর্কে একটি উপসংহারে আসি। আগে দেখুন আপনি পেশাগত জীবনে ঠিক কোথায় দাঁড়িয়ে আছেন। আপনার কাছে কি মনে হচ্ছে আপনি পেশাগত ক্লান্তি, বিষণ্ণতা বা অবসাদে ভুগছেন? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে আপনি বসের সঙ্গে আলাপ করে আপনার অফিসের কাজগুলোকে এমনভাবে ঢেলে সাজানোর চেষ্টা করুন যাতে আপনার মেন্টাল হেলথের ওপর সেই ক্লান্তির প্রভাব কম পড়ে। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে পেশা পরিবর্তনের চেষ্টা করুন। আমরা সবাই জানি এই বাজারে নতুন চাকরি পাওয়া সহজ কথা নয়, কিন্তু তারপরও প্রাণ বাঁচানোর জন্য চেষ্টা করতে দোষ কি? বন্ধুরা, যেসব কথা অফিসে বললে চাকরি চলে যাওয়ার আশঙ্কা থাকে সেসব কথা জানতে চাইলে এই ভিডিওটি অবশ্যই দেখুন। মনে রাখবেন, যে পাখিটি খাঁচার মধ্যে জন্ম নেয় সে কিন্তু কখনো উড়তে পারে না। আপনার সার্বিক সাফল্য কামনা করছি।